মায়েরা আমার, বোনেরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দিয়েছেন, এত বেশি ধন সম্পদ দিয়েছেন, কিন্তু ইসলামের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সমস্ত সম্পদকে উজাড় করে দিয়েছে, ঠিক কিনা? ও মা, এক বস্তা সিমেন্ট, এক মণ ধান, 100, 200, 500 টাকা, 50 টাকা আজকে তোমার কাছ থেকে যদি আমরা কালেকশন করে নিতে পারি, এই মাদ্রাসার যদি উন্নয়ন করতে পারি, বাবাজিরা বারবার বলেছে আর্থিক সংকটের মধ্যে মাদ্রাসা চলছে রে মারা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনাদের কাছে রুমাল যাবে, যার কাছে যতটুকু সামর্থ্য থাকবে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, একটা নাকফুল যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবীর এই মাদ্রাসার জন্য দিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যে আলেম বাড়াবে, যে হাফেজ বের হবে, যে কোরআনের শিক্ষা হবে, আপনার আব্বা আম্মা কবরে চলে যাবে, আপনিও কবরে চলে যাবেন, এই কোরআন শিক্ষার সওয়াব কিন্তু আপনার কবরে আল্লাহ পৌঁছাতেই থাকবে। রুমাল পাঠাই দিয়েছেন, ব্যাগ পাঠাই দিয়েছেন, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এই মজলিসের মধ্যেও আপনারা 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য দান করে দেন। তাড়াতাড়ি উঠায় নেন, যে কয়েকজন আছে দ্রুত কালেকশন করে নেন, একজনও খালি যাবেন না। সর্বনিম্ন শুধু পকেটের মধ্যে কয়েক টাকা রেখে যা আছে দেওয়ার চেষ্টা করবেন। ও ভাইরা আমার, একজন বৃদ্ধ বাবাজি পকেটে হাত দিয়েছে, বলছে হুজুর পকেটে যা আছে সব আজকে মাদ্রাসার জন্য দিয়ে দিব। হাত উঠায় যখন দিয়েছে দেখে টাকা নাই, একটা বিড়ির মোথা। কি ছিল? বিড়ির মোথা। বলছে হুজুর এইটাই ছিল পকেটে, ওইটাই দিয়ে দিছি। ভাইরা আমার, আল্লাহ নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে মুখ খুলেছি, আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি। আপনার 1 টাকা হলেও যেন এই মাদ্রাসার কল্যাণের কাজে লাগে। এমন কি কেউ আছে হুজুর এই ধান উঠেছে, আমি 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার কাজের জন্য দান করে দেব? একজন কি আছেন? কি নাম? আবুল কালাম। আবুল কালাম আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করে দেবে নবীর মাদ্রাসায়। লিল্লাহে তাকবীর। দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আবুল কালাম 1 বস্তা সিমেন্ট দান করে দেবে। আল্লাহ তোমার বান্দার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নবীর ঘরের জন্য যত মানুষ, আল্লাহ যত তালবে ইলম শিক্ষা গ্রহণ করবে, তার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছায় দিও। তার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ গড়ায় দিও। আল্লাহ তার সন্তান, তার পরিবারটাকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নিও। আর একজন কি আছি 1 বস্তা সিমেন্ট দেব হুজুর? আর একজন আছেন নাকি? আর একজন মাত্র নেব হুজুর, 1 বস্তা সিমেন্ট মসজিদ এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিব। নামটা বলেন, কি নাম? আনিসুর রহমান। দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ও আল্লাহ রাব্বুল আলামিন, আনিসুর রহমান 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দান করে দেবে রে আল্লাহ তোমার নবীর ঘরের জন্যে, যেখানে কোরআনের তালবে ইলম গড়ে উঠবে, কোরআনের রাহবার গড়ে উঠবে, যেখানে কোরআনের পাখি তৈরি হয়ে যাবে, আল্লামা সাইদির উত্তরসূরি যেখানে তৈরি হবে, যেখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে, যেখানে হাদিস অধ্যয়ন হবে। ও আল্লাহ, আনিসুর রহমান 2 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে। আল্লাহ আমি মুসাফির, আজকে সবার জন্য দোয়া করে যাব, আমার নিজের জন্যও দোয়া করে যাব, আমার নিজেরও কোনো গুনার শেষ নাই। আল্লাহ তোমার বান্দার যে নিয়তে দান করেছে, তোমার বান্দাদের পরিবারগুলি, কলিজাগুলি, অন্তরগুলি তুমি সুখ শান্তি নিরাপত্তা দিয়ে পরিপূর্ণ করে দাও। বলেন আমিন। নগদ 500 টাকা আছেন কেউ একজন? হুজুর নগদ একটা 500 টাকা আল্লাহ নবীর ঘরের জন্য আমি দান করে দিলাম। নাম বলেন, কি নাম? জাদু, জাদু মিয়া। দানবীর, দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন জাদু মিয়া নগদ 500 টাকা। আল্লাহ তোমার কোরআনের কথা শুনেছে, আল্লাহ তোমার এই উপরে ভরসা করে নগদ 500 টাকা দান করে দিয়েছে। রব্বুল আলামিন জাদু মিয়ার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তার পরিবারে তুমি সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ তার ব্যবসা, আল্লাহ তার রবি শস্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ চরের মানুষ অত্যন্ত কষ্ট করে রে আল্লাহ আমি জানি। আল্লাহ কষ্ট করে তারা ফসল ফলায়, এই কষ্টের টাকা থেকে যারা দান করে দিয়েছে, আল্লাহ যারা দান করতেছে, আগামী দিনে যারা এই মাদ্রাসার জন্য দান করবে, আল্লাহ তুমি তোমার রিজিকের দরজা তাদের জন্য খুলে দাও। আর একটা মানুষ কি আছেন 500 টাকা?
একটা মানুষ আছেন কি 500 টাকা দেয় দেওয়ার মতো? একজন হাত। কি নাম ভাই? হ্যাঁ কি নাম? মিজানুর রহমান। আল্লাহ তোমার যুবক বান্দা মিজানুর 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তুমি তোমার ক্যামেরায় ভিডিও করে নাও। ও আল্লাহ দেখো 500 টাকা তোমার কোরআনের কথা শুনেছে এতক্ষণ থেকে বসে বসে। আল্লাহ আমি জানি না এই মিজানুর বান্দা, আল্লাহ তোমার যুবক বান্দা, আল্লাহ তার লেখাপড়ায় বরকত দাও, ব্যবসায় বরকত দাও, তার আব্বা আম্মাকে তুমি ভালো রাখো, তার পরিবারে যারা মারা গেছে জান্নাত দান করে দাও। আল্লাহ নেশা থেকে দূরে রাখো, নামাজি বানায় দাও। খুবাইব খাব্বাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে তোমার যুবক বান্দা মিজানুর রহমানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চিল্লায় বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হইও তুমি জামিন। কি নাম? আল্লাহ রবি শস্যগুলা তুমি ধ্বংস করে দিও না, বাচ্চাগুলিকে তুমি কাফের মুশরিক বানাইও না রে আল্লাহ। এলেম দিয়ে তার বহরটা পরে দাও আল্লাহ, তার স্ত্রীটাকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন আব্বা আম্মা যারা বেঁচে আছে মাফ করো, যারা মারা গেছে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। চিল্লায় বলেন আমিন। আর একজন মানুষকে মাত্র আমি নিব 500 টাকা। আর একজন মানুষ হাত ছেড়ে বলেন হুজুর মাত্র 500 টাকা বড় কোনো ব্যাপার নয় রে বাবা। আপনার কষ্ট থেকে, আপনার ঘাম ঝরানো পয়সা থেকে মাত্র 500 টাকা যদি নবীর ঘরে আজকে চলে আসে আপনার বড় কোনো ক্ষতি হবে না। খাদিজা যদি সব কিছু জলাঞ্জলি দিতে পারে, সুমাইয়া যদি জীবনটা দিতে পারে, আমাদের জীবন আছে, আমাদের সম্পদও আছে, সেখান থেকে মাত্র 500 টাকা চেয়েছি রে আল্লাহর বান্দারা। একটাবার দিলটাকে নরম করেন, একটাবার কলিজাটাকে একটু নরম করেন। আল্লাহর কোরআনের জন্য 500 টাকা দান করার জন্য আরেকটা ভাইকে আমি চাই, হাত তুলে বলেন নামটা কি? আর একজন বাবাজি, আর একজন যুবক, একজন বন্ধুকে আমি চাই। আমার মা বোনদের কাছেও একজন চাই, মাত্র 500 টাকা। আর বেশি সময় নেব না, দোয়া করে দেব। একজন বলেন 500 টাকা হুজুর এখনো দিতে পারছি না কিন্তু আগামীকাল দেব। এইরকম 500 টাকা দেওয়ার মতো একজন যুবককে আমি চাই। কি নাম? মাহবুল। আল্লাহ তোমার মাহবুল বান্দার কলিজাটা তুমি বড় করে দিয়েছো। 500 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে, ভাই এখন না পরে, কালকে দেব। লিল্লাহি তাকবীর। মাহবুল 500 টাকা দান করেছে। আল্লাহ চেহারাটা দেখে মনে হচ্ছে উস্কো শুষ্ক, অত্যন্ত নিবিড় গরিব শ্রেণীর মানুষ। আল্লাহ গরিবরাই তো জান্নাতে আগে যাবে রে আল্লাহ, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আল্লাহ তোমার এই মাহবুল বান্দাটার পরিবারে তুমি শান্তি দাও, তার বাচ্চাগুলিকে কবুল করো, মা বাবাকে কবুল করো। আল্লাহ তোর রবি শস্যতে বরকত দাও। আল্লাহ চলার মধ্যে কোনো বিপদ আপদ দিও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, পানিতে মৃত্যু দিও না, আগুনে মৃত্যু দিও না রে আল্লাহ। এমন মৃত্যু দিও না যেই মৃত্যুটা আব্বা আম্মা সন্তান স্ত্রী সহ্য করতে পারবে না। আল্লাহ ইমানের সহিত মৃত্যু দিও। তোমার মাহবুল বান্দার 500 টাকার দানকে তোমার দরবারে তুমি একনিষ্ঠভাবে মঞ্জুর করে নাও। অফিকুল এবং মিলন 1 বস্তা করে 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ অফিকুল ইসলাম এবং মিলন ভাই 1 বস্তা করে সিমেন্ট দান করে দেবে তোমার নবীর ঘরে। আল্লাহ নবীর ঘরের খেদেমরা চেয়েছে, তার নিজের জন্য চায় নাই, আমিও নিজের জন্য চাই নাই, নবীর ঘরের জন্যে, এলেম শিক্ষার জন্য নবীল এবং মিলন। এই 2 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরের মধ্যে, তোমার নবীর ঘরের মধ্যে লাগার মতো তুমি সুযোগ করে দাও। আল্লাহ এই দানের জন্যে যেন কাল কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী হয়ে যায়। এই দানটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ সমান তোমার বান্দাদের আমল বানায়া দিও। বলেন আমিন। খুচরা কালেকশন শেষ, খুচরা শেষ। এই যে আমাদের ডানে বামে স্টেজে যে কয়জন আছেন সবাই দিছেন? আপনি দিছেন বাবাজি? কি নাম? কি নাম? মাসুম আলী। 1 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। এটা কি নাম বাবাজি?
ও নগদ দিয়ে দিছেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ, এক বস্তা সিমেন্ট লেখায় ছিল রব্বুল আলামিন তার টাকাটা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ, তোমার বান্দার দানটা কবুল করে নাও, আরশে আজিমের নামটা মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে এই দানের কোটি কোটি লক্ষ কোটি গুণ বাড়ায় তোমার বান্দার আমলনামায় দানটা তুমি দিয়ে দিও। এই দানের পরিমাণ এত বৃদ্ধি করে দিও আল্লাহ রব্বুল আলামিন দানের জন্য যেন জান্নাত যেতে পারে। আগামী দিনে তোমার বান্দাদের দিল মনকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। কি নাম? নজির হোসেন ভাই 4 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর। আল্লাহ, বৃদ্ধ মানুষ, ইসলামের জন্য মনটা বড় উদার। আল্লাহ 4 বস্তা সিমেন্ট দান করার নিয়ত করেছে। খুব দ্রুত আল্লাহ নবীর ঘরে তোমার নজির বান্দার 4 বস্তা সিমেন্ট ব্যবস্থা করার মতো সুযোগ করে দাও। প্রত্যেকটা দিন মোবাইল করে আমার সাথে যোগাযোগ করেছে বাবা নজির, প্রত্যেক দিন ফোন দিয়েছে, হুজুর কেমন আছেন, 29 তারিখের কথা কি মনে আছে? আল্লাহ, এই বৃদ্ধ বাবাজির খেদমতটা তোমার দরবারে তুমি মঞ্জুর করে নাও। নিবেদিত প্রাণ সবসময় মসজিদ মাদ্রাসা ছাড়া বুঝে না, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রাত প্রায় 1টা বেজে গেছে, আমরা আর সামনে আগাবো না। বক্কর 1000 টাকা নগদ, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে প্রথম সাহাবী। আল্লাহ, নবীর শ্বশুর, তার নামের সাথে আবু বকর 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, আল্লাহ, আবু বকরের কাতারে তুমি দাঁড় করায়া দিও, আবু বকরের সম্মানের সাথে সম্মান মিলাইয়া দিও, আবু বকরের সাথে জান্নাত দান করে দিও, বলেন আমিন। আবু বকরের মেয়ে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তার পরিবারের মায়েদেরকে কবুল করে নাও, বলেন আমিন। ভাইরা আমার, যারা এখনও দান করেন নাই, কমপক্ষে 10টা টাকা নবীর ঘরের জন্য দান করে যাবেন। আমি মুসাফির দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আজকের রাতটা কার জীবনের শেষ রাত। ও মায়েরা, আনারুল 1 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আনারুল 1 বস্তা সিমেন্ট। আল্লাহ, তোমার বান্দারা নাজির উদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে নবীর ঘরের জন্যে। রব্বুল আলামিন, সংসারের মধ্যে বরকতের দরজা খুলে দাও, রবি শস্যের মধ্যে বরকত দিয়ে দাও, ব্যবসার মধ্যে হালাল রুজি দিয়ে ঢুকায় দাও, রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আব্বা আম্মা যাদের কবরে গেছে মাফ করে দাও, জীবনটা তোমার ইসলামের পথে কাটাবার তৌফিক দাও, বলেন আমিন। কি নাম? কাদের চেয়ারম্যানের ভাতিজা বুলেট 3000 টাকা নগদ, লিল্লাহে তাকবীর। কই টাকা, কই টাকা, কই টাকা, কই টাকা, কই বিকাশে দিয়ে দেবে। বিকাশে আছে, কার কাছে আছে বিকাশে টাকা? হাত উঠান, হাত উঠান। বিকাশে 3000 আছে। আল্লাহ, বুলেট 3000 টাকা দান করে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। দানবীর, দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানের ভাতিজা বুলেট 3000 টাকা পাঠায় দিয়েছে। আল্লাহ, জানি না কি নিয়ত করে তিনি টাকাটা দিয়েছে, নিশ্চয়ই মনের ভিতরে কিছু চাওয়া আছে। নেক চাওয়াগুলা কবুল করো। শরীরের মধ্যে অসুস্থতা থাকলে দূর করে দাও। পরিবারে যদি কোনো অশান্তি থাকে, আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আব্বা আম্মা যদি কবরে গেছে মাফ করো। সংসারটা তুমি সুখে শান্তিতে ভরে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? আমরা সকলে বসে এক্ষুনি দোয়া হয়ে যাবে। আর বলছি তো ভাই, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وقلوب روحنا محمد صلى الله على آله وسلم تسليما كثيرا. সমাপনী কেউ বক্তব্য দেবেন? সমাপনী اللهم آمين. ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আরশের মালিক আল্লাহ তাকায়া দেখো রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চরনোহালি ইউনিয়নে চরনোহালি জায়গার ভিতরে ওয়াল্লাহ চর এলাকায় নৌকা দিয়ে পার হয়ে অনেক পথ বালুর মধ্যে আমি কষ্ট করে হেঁটে এসেছি রে আল্লাহ। তোমার বান্দারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছি সুদূর নীলফামারী থেকে। ও আল্লাহ, এতদিন থেকে কষ্ট করে যারা মাহফিলের ব্যবস্থা করেছে, আমরা যারা আসলাম আর যারা বসলাম, শুনলাম, বললাম, সকলের জন্য আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাজির হয়ে গেছি, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ আব্বা আম্মাদের কবরের আযাবগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যে সকল যুবকেরা কষ্ট করে মনিরুজ্জামান সব অন্যান্য ভাইয়েরা, নজির ভাই সহ যারা এতদিন আমার সাথে যোগাযোগ করেছে, দাওয়াত দিয়েছে, আমিও কষ্ট করে এতদিন এত দূর রাস্তা সফর করে এসেছি আল্লাহ। যারা আয়োজন করেছেন এই যুবকদেরকে আল্লাহ তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে ইজ্জতে কবুল করে নাও ও মালিক। বৃদ্ধ বাবাজিরা কষ্ট করেছে, এই কোরআনের ময়দানকে যারা সাজিয়েছে সকলকে মাফ করো, সকলের শ্রমকে তুমি কবুল করে নাও, সকলের দানকে তুমি কবুল করে নাও। যারা কষ্ট করার টাকা, কষ্ট করা পয়সা, কষ্ট করা অর্জিত সেবে তোমার নবীর ঘরে মাদ্রাসায় দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা প্রাণ খুলে দান করে দিয়েছে রে আল্লাহ, তোমার কাছে দোয়া করি সুমাইয়া যেমন শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আমার মা বোন, প্রত্যেকটা মা বোনকেও তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার যুবকদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দাও, কোরআনের আইনের পথে থাকার তৌফিক দাও আল্লাহ। অত্যন্ত কষ্টের মধ্যে এই চরের মানুষেরা বসবাস করে রে আল্লাহ। আল্লাহ আসমানি কোনো আযাব দিও না, আসমানি কোনো গজব দিও না রে আল্লাহ। তোমার বান্দাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম আল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তোমার বান্দাদেরকে তুমি কিছু করো না আল্লাহ। যখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনের সুফল যেন প্রত্যেকটা বান্দা বান্দি পেয়ে যায়, সেই তৌফিক দিয়া দাও ও আল্লাহ। অত্র এলাকায় যত কবর রয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ। অত্র এলাকায় যত মসজিদ রয়েছে, ইমাম সাহেব রয়েছে, যত তালবে আলেম রয়েছে, আলেম ওলামা রয়েছে, হাফেজকারী রয়েছে, সবাইকে তুমি মাফ করে দাও। অত্র এলাকার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা দোয়া চেয়েছে, অনেক ভাই দোয়া চেয়েছে, আমি নামও জানি না রে আল্লাহ। যারা অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও, যারা টাকা দিল দোয়া চেয়েছে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আর একজন 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানটা কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। অত্র এলাকার আলেম ওলামাদেরকে তোমার নবীর উত্তরসূরি হিসেবে কবুল করে নাও, অত্র এলাকার প্রতিষ্ঠানদেরকে কবুল করে নাও, যুবকদের কবুল করো, যুবতীদেরকে কবুল করে নাও, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করো, আমার মাদের বোনদেরকে তুমি কবুল করে নাও। মেহেরবানি করে অত্র এলাকার কৃষকদের কবুল করে নাও। সবাই খেটে খাওয়া মানুষ আল্লাহ, সারাদিন খেটেছে, আবার রাতের মধ্যে কোরআন শুনেছে আল্লাহ। তোমার বান্দাদের অন্তরগুলি তুমি নূর দিয়ে নূরান্বিত করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা মাহফিলে একটা দোয়াই করি রে আল্লাহ, একটা বার, শুধু একটা বার কোরআনের রাজ কেমন হয় আমরা দেখি নাই, আমরা জানি না।
একটা বার এই কোরআনের রাস বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। মরতে তো একদিন হবে। আমার সাথে সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন, জনাব মোকাররম সরকার ভাই কষ্ট করে আমার সাথে সফরে এসেছে, হযরত মাওলানা আনোয়ার হোসেন আমার সাথে কষ্ট করে এসেছে, হাফেজ আব্দুল কাইয়ুম আমার সাথে এসেছে। আল্লাহ আমার মিডিয়া জনাব নেহাল হোসেন ভাই কষ্ট করে নীলফামারী সদর থেকে আল্লাহ অনেক মাইল এই চরের মধ্য থেকে বালুকাময় রাস্তা পথ পাড়ি দিয়ে এসেছে। ভাই কেউ কবুল করে নাও। আমার সফর সঙ্গী সকলের কষ্টকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি মুসাফির, হাত বাড়ায়া তোমার দরবারে আজকে এই চরের বাসিন্দাদেরকে আমি সফর্দ করে গেলাম। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি আসমান থেকে একটু রহমতের দরজা খুলে দাও আল্লাহ। যা চাইলাম আর যা চাইতে পারি নাই সমস্ত কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মরতে তো একদিন হবে, মরতেই হবে যখন, শহীদি বরণ দিও আমাকে আল্লাহ। আজরাইল যেই দিন আমাদের বুকের মধ্যে বসে যাবে, সারা পৃথিবীর পানিগুলা দিলেও কলিজা নিবারণ হবে না। এই কঠিন মুসিবতের সময় আমাদের জবান দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।